হেভেন্স লিলিজ আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও। গেস করতে পারো কি নিয়ে আসছি? হ্যাঁ, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আডেন রামাদান। অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও, তাই না? আচ্ছা, চলো শুরু করা যাক। এত বক বক করতে পারবো না। উফ, রোজা রেখা অনেক কষ্ট হয় বক বক করতে, এই জন্য একটা লাইক করতেই পারো। তো এই দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে আমার কোচিং খোলা থাকে সব সময়। তো এই কোচিংয়ে আসছিলাম, কোচিং থেকে বের হয়ে দেখি যে এখানে দোকান বসছে এই বেশ বাঁশের, তারপরে কাঠের এই জিনিসগুলো বিক্রি করতেছিল। তো এখানে আম্মুরা কেনাকাটা করতেছিল কিছু, কারণ গ্রামের বাড়ি যেহেতু নতুন বাড়ি হচ্ছে সাজাতে হবে, তার জন্য সাজানোর জিনিস হিসেবে আম্মু হচ্ছে বিভিন্ন আইটেমস কিনছে এখান থেকে। তো আমি হচ্ছে সব শেয়ার করবো হচ্ছে আমার গ্রামের ভিডিওতে, যে আমাদের বাড়ি কমপ্লিট হয়েছে কি না বা কি কি করতেছি অল। তো বিকাল হয়ে গেছে, আর বিকাল মানেই তো ইফতার, আর ইফতারে তো ভাজা পোড়া থাকবেই, এটা মাস্ট আমাদের জন্য। কারণ আমরা ভাজা পোড়া খাই, প্লাস চিরা থাকে, দই থাকে, সবই থাকে। আর একটু আগে যেটা দেখলে এটা হচ্ছে আমি চিকেন ম্যারিনেট করে রাখছি, শয়তান নাড়া দিলে আমি একটু এইসব করি, কারণ চিকেন দেখলে আমার আবার মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, আর এখানে হচ্ছে আমার মা আমার ফেভারেট আলুর চপ ভাজতেছে। আর এখানে একটা মজার ঘটনা কি হয়েছে শুনবা? এখানে একটা মজার ঘটনা হয়েছে। এখানে আম্মু আমাকে বারবার বলতেছে ফোনটা রাখো, যে পড়ে যাবে, পড়ে যায়, পরে তেলের মধ্যে পড়ে গেলে ফোন শেষ, তোমার ভিডিও শেষ। আমি পরে বললাম যে পড়বে না, তো তেলের মধ্যে পড়ে নাই, ঠাস কইরা নিচে পড়ে গেছে। তো ওই অংশটুকুন আমি কেটে দিছি। তো যাই হোক, ওই তোমরা যদি ওইটা দেখতে চাও তাহলে ওই ফানি মুভমেন্টটা আমি হচ্ছে পরে, ওই পড়ে যাওয়াতে আমার ফোন কিছুটা ড্যামেজও হয়েছে, পরে আমি ঠিক করে নিছি, সমস্যা নাই। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আলুর চপের। আর এই যে এখানে হচ্ছে আমার চিকেন ম্যারিনেট করে রাখলাম পুরো 30টা মিনিট। তো এখন এটার মধ্যে হচ্ছে একটু ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে এটাকে কোটিং করে নিব। আর এইসব ভিডিও কিন্তু আমার অ্যাভেলেবেল আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি দিতে পারি। আর এখানে হচ্ছে আম্মু, কারণ আমার আম্মু হচ্ছে হেল্পিং হ্যান্ড, সব সময় সাহায্য করে। আর বেশিরভাগ সময় আম্মু ইফতার বানায়, বাট মাঝে মধ্যে যখন আম্মু অসুস্থ থাকে বা ক্লান্ত থাকে তখন আমি বা ভাইয়া আমরা দুজন মিলে একসাথে কম্বাইন করে মানে ইফতার রেডি করে ফেলি একদম আমাদের মতো। আর এখানে আম্মু বলতেছিল তোর এত কষ্ট করা লাগবে না, তুই ভিডিও কর, আর আমি হচ্ছে ভাইজা দিতেছি তোরে। পরে আমি বললাম ঠিক আছে ভাইজা দাও। আর এইখানে একটু ঢং করতে যাইয়া আমার সাথে যে একটা মানে যেই ঘটনাটা ঘটছে কি বলবো, মানে সেদিকে খালি আমার ফোনই পড়ছে আর ফোনই পড়ছে, ফোনই পড়ছে খালি। আমি এই যে তিলটা ছড়াই দিতে গেলাম না, তো তখন হচ্ছে যেই ইয়ার মধ্যে বাটির মধ্যে তিল রাখছিলাম, ঠাস করে বাড়িটা পড়ে বাড়িটা ভেঙে গেছে। উফ, কি যে বকা! সত্যি মাঝে মধ্যে মনে হয় যে আসলে কি শয়তানদের বন্দি করে থুইছে, নাহলে এত জ্বালায়, মানে কোনো কাজ শান্তি মতো করতে দেয় না। শয়তান যদি বন্দি থাকতো তাহলে তো এত নাড়া দিত না, তাই না? উফ, কি যে মুসিবত! যাই হোক, আর এটা হচ্ছে আমার চিকেনের অলমোস্ট ডান, আর এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। আচ্ছা, আর তোমরা কিন্তু আমাকে একদম সাপোর্ট করতেছো না, লাইক করতেছো না, সাবস্ক্রাইব করতেছো না, কী করতেছো তোমরা বলো তো? রোজা রেখে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করি, তোমরা কি একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারো না? একটু সাবস্ক্রাইব করে দিতে পারতেছো না? আর এইটা হচ্ছে সেদিনকের বিকালের ভিউটা, একদম মেঘলা মেঘলা ছিল, মানে একদম রেইনি সিজন টাইপ ভাইব দিচ্ছিল। আর দেখো কি পরিমাণের বাতাস হচ্ছিল, তখন এতটুকু আমি ক্লিপ কেটে নিছিলাম, যে ক্লিপটা আসলেই দেখতে খুব সুন্দর ছিল। আর আমার কাজই হচ্ছে সব সময় এই বিল্ডিং বাড়ি দেখা দেখা ড্রয়িং করা, দেন এইসব জিনিস আমি ক্যাপচার করে রাখি। আর কি পরিমাণে মেঘলা হয়েছে খেয়াল করছো? আর এখানে একটি অ্যাস্থেটিক ভাইব নিতে যাইয়া আমি এই সব কাহিনী করছি। আর আসলে কি বলবো, আমাকে যখন শয়তানে নাড়ে তখন তো আমি আর চুপ করে বয়ে থাকতে পারি না, তখন হচ্ছে আমার এইসব করাই লাগে একটু আইজেরা কামটা। যাই হোক, এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটার আমি নাম দিছি আই স্টার। কেন? দেখো, এটার নাম হচ্ছে নয়নতারা। নয়ন মানে চোখ, আর তারা মানে স্টার। তো চোখের ইংলিশ হচ্ছে আই, তাহলে আই স্টার, তার জন্য এটার নাম আই স্টার দিচ্ছি। আর এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। আর আজকের ইফতারে ছিল হচ্ছে বিফ বিরিয়ানি, স্যালাড, তারপরে হচ্ছে যে চিকেনটা তৈরি করছিলাম ওইটা। তো ওইটা হচ্ছে আমি ভাইয়াকে দিছি, তো ভাইয়া খাচ্ছিল, তো এখানে আর দেখানো হয় নাই পরবর্তীতে। আচ্ছা, যাই হোক, আর এখানে হচ্ছে আমার ফেভারেট অল টাইম ফেভারেট ফ্রুটস, আর এখানে হচ্ছে ছোলা ছিল, জুস,
আর এখানে ওই যে ফুলটা আর্টিফিশিয়াল ফুলটা দেখতেছো, যে ওই ফুলটা আমি আমার গয়না থেকে টাইটটা ওই জায়গায় বসাইছি। আর এই দেখো এখানে সব ভাজা পোড়া বেগুনি, তারপরে পেঁয়াজু, আলুর চপ। এটা হচ্ছে রামাদান ভাইব দিতে যাই আমি পেঁয়াজটাকে চাঁদ বানাই ফেলছি, সুন্দর না? আর আরেকটা মজার ব্যাপার বলি, এখানে যে আমি সাজিতে এত রং ঢং করছি, মানে বড় লোক ভাই বানতে চাইছি, আসলে হচ্ছে আমি গরিব প্রোম্যাক্স, বুঝছো? তো আমার কাছে এটা আশা করো না। আর এই যে গ্লাসটা কষ্ট করে বের করছি, এটা কি মনে হয় গাইল শুনি নাই? হ্যাঁ, এই গাইলটা শুনতে শুনতে কি কমু, মাথা খারাপ হয়ে গেছে গান। আর এই দেখো আমরা শয়তানের নারে বইলাই, দেখছো ঢং করতে যাইয়া ভালো ভিডিও নিতে যাইয়া ঠাস ওখানে আকাম। আর গাইল তো খাওয়াই লাগবে, এইটা তো জন্মগত, মানে আমাদের একটা সত্ত্বাধিকার যে গাইল না খেলে পেটের ভাত হজমই হয় না। যাই হোক, এত কথা বাড়াইতে পারতেছি না, রোজার এক আর পেঁচাল পারতেছি না, কারণ মাথা প্রচুর ব্যথা করতেছে। আর এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক, মানে পুরো ইফতার টেবিলের। আর এখানে আম্মু বকা দিতেছিল যে তুই কী করস, বিরিয়ানি ঢাকনি বিরিয়ানির উপরে দিয়ে রে কী করতেছস। তো এখানে হচ্ছে মোনাজাতের টাইম হয়ে গেছিলো, তো তার জন্য মোনাজাতটা শেষ করে নিলাম। দেন আজানও দিয়ে ফেলছে, তাকে রোজাটা ভেঙে নেই, তারপরে হচ্ছে কথাবার্তা যায় বলবো। এখানে আম্মু বলতেছিল যে আগের রোজাটা ভাঙা নাও, তারপরে আবার ভিডিও করে। বললাম যে থাক, সমস্যা নেই, রেকর্ডিং তো রেকর্ডিংয়ের মতো হইতে থাকবে, পরে এখান থেকে কাটে সাইডে কিছু একটা করে নিব না। আসলে শয়তানে নাড়লে যা হয়, বুঝতে পারছো? আসলে আমার তো মানে প্রতিনিয়তই শয়তানে আসর কাটে, মানে সারাক্ষণ শয়তান আশেপাশে ঘুর ঘুর করে, বুঝছো? আর এইটার বড় কারণ হচ্ছে আমি হচ্ছে দুষ্টু বেশি, পাজি বেশি, তার জন্য। আর এখানে এখন বলবা যে রোজার মধ্যে এখন তোমার খাওয়ার ভিডিও দেখবো। আরে ভাই, আমি তো ইচ্ছা করে খাওয়ার ভিডিও দেখাচ্ছি না, তাই না? এখানে আমি রোজা করতে, মানে রোজা ভাঙছি তারপরে। আচ্ছা, আর এই ভিডিওটা তোমরা রোজার পরেই দেখো, এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট। আর এই এতটুকু পার্ট যদি স্কিপ করতে চাও অবশ্যই করতে পারো। আর এখানে হচ্ছে আম্মু আমাকে বিফ বিরিয়ানি দিয়ে দিল, তো আম্মু বললো যে হচ্ছে নাও, নিয়ে খাওয়াটা তাড়াতাড়ি শেষ করো, কারণ আমার আবার পড়া আছে। একদিন না পড়লে আমার মায়ের আলুর ছানা বানাই দিবে। যাই হোক, মায়ের স্যান্ডেলের বাড়ি, ঝাড়ার বাড়ি খাইতে চাই না, সত্যি কথা। আর পড়াশোনা না করলে রেডি, ঝাঁটা রেডি, আইতাছে, ইজ কামিং। আচ্ছা, আর এবার যদি পরীক্ষায় ভালো নাম্বার না পাইছি, আমার মা কইছে বাড়ির থেকেই বের করে দিব, আমার এবার বাড়িতেই রাখবো না। আচ্ছা, বাড়িতে যখন রাখবই না, দুঃখের বিষয়। যাই হোক, এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা টেস্ট করতেছিলাম, আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা জাস্ট ওয়াও। আর এত টেস্টি আর ফ্লেভারফুল ছিল, ও মাই গড। মানে এটা হচ্ছে আমার একটা আন্টি সেদিনকে দিয়ে গেছিলো, তো প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আসে। তো এটা হচ্ছে রাত্রেবেলা আমাকে শয়তানো লাস্ট রাত্রেবেলা প্যানকেক বানায় লাইছিলাম। তো এই ভিডিওটা আমার মানে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি দিতে পারি। তো এখানে হচ্ছে আমি ক্যারামেল বানাইছিলাম, তো এটার উপরে দিয়া একদম শক্ত হয়ে গেছে গাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা, আর শেয়ার করতে ভুলবা না। সাবস্ক্রাইব করো না কেন? তো এইটা হচ্ছে একটু ফিচার্স নিতে যাইয়া, একটু বেশি তেরিং বেরিং করতে যাইয়া আমার এই অবস্থা প্যানকেকে। তো কেমন লাগছে এই পুরো হোল ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবা না, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। রোজা রেখে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এই নাও, এটা হচ্ছে আমার প্যানকেকের ফাইনাল লুক। তো থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।